আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সবাই কমেন্টে সালামের উত্তর দিয়ে যাবেন। আমি আজকে বড় একটি ব্লগ নিয়ে আসছি হাজব্যান্ড ওয়াইফের। সব সময় সারাদিন বাসায় বসে থাকতে থাকতে বোর লাগছিল, তাই হাজব্যান্ডকে বললাম যে চলেন আমারে কোথাও ঘুরতে নিয়ে যান। সেও না করে নাই, কাজকর্ম খুব কম, ফ্রি ছিল। আর আজকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেল সময় একটু সুবিধা হওয়ায় বের হয়েছি ছেলেরে নিয়ে। মেয়ে দুইটারে নিয়ে যাই নাই, ওরা বাসায় ছিল। বলছি তোমরা টিভি দেখো, আমরা আসতেছি। ওরা বলল তোমরা যাইতেছো আমাদেরও নিয়ে যাও, নয়তো নুডলস কিনা দিয়া যাও। বায়না ধরলো, তারপর নুডলস কিনা দিয়া গেলাম। আসার পর ভিডিওতে দেখেন ওরা নুডলস কীভাবে রান্না করছে, কি করছে, দেখেন সম্পূর্ণ ভিডিও শুরু থেকে। স্বামী স্ত্রী কোয়ালিটি টাইম কাটানো উচিত, কারণ শেষ বয়সে স্বামীর পাশে স্ত্রী, স্ত্রীর পাশে স্বামী ছাড়া কেউই থাকে না। দুজন দুজনের সাথী। সন্তান, ওদের দোহাই দিয়ে কত আর দূরত্ব বাড়াবো আমরা। ওরা বড় হবে, ওদের বিয়ে শাদী হবে, ওরা ওদের জীবনসঙ্গী নিয়ে ভালোই থাকবে। মাঝখান দিয়ে শুধু শুধু আমাদের দিনগুলোকে কেন নষ্ট করব আমরা? তাই এখন আর ওইটা ভাবি না, ওই রকম চিন্তা ভাবনাও নাই। সন্তানদেরও আনন্দ দেব, ওদেরও দেখাশোনা করব, নিজেদের প্রতিও খেয়াল রাখব। কারণ একটা মেয়ের পৃথিবীতে স্বামী ছাড়া কেউ নাই। আর হাজব্যান্ডেরও তার বউর মতো মহিষী, প্রেয়সী, মানে তার দেখাশোনা করার মতো তার প্রেয়সী তার স্ত্রী। তারপর আমরা চলে গেলাম শেখনগর রাসেল পার্কে। ওইখানে ভিতরে যে ফকির থাকে জানতাম না, তো দেখলাম আমার বাবা টাকা দিল, বাবাকে দিয়ে দেওয়াইলাম। সুস্থ একটা লোক চাইতাছে, কি করব, দিয়ে দিলাম। আব্বু ফুল দেখা ছুটে গেছে ওইখানে, ফুল দেখবো। ছেলেটাও অসুস্থ ছিল, মোটামুটি সুস্থ হয়েছে, তাই ওরও একটু ভালো লাগা মন্দ লাগা আছে। এদিকে আমাদেরই খেয়াল করতে হবে, কারণ বাচ্চারা ঘুরবে কার সাথে? মেয়ে দুইটা অনেক ঘুরছে, তো এখন ওর পালা, আমাদের পালা। মেয়েদের আর নিয়ে যাব না যে তা না, ওদেরকেও নিয়ে ঘুরবো। কিন্তু আজকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা খুব সুন্দর ছিল, বিকেলটা অনেক সুন্দর, অতটা গরমও না অতটা শীতও না, অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল। ভাল লাগছে অনেক, সবুজ আর সবুজ প্রকৃতি। আমার সবুজ অনেক ভালো লাগে। ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে যে সবুজে ঘেরা গ্রাম অঞ্চলে আমার বিয়েটা হোক। মানে টিনের ঘর, উঠান, বড় উঠান, ক্ষেতের সবজি, মানে কোনো কিছু কেনা লাগে না, ওই রকম একটা জীবন আমার ভালো লাগে। কিন্তু যা চাইছি তা তো আর হয় নাই। আল্লাহ মালিক যা লেখা রাখছে তাই তো হইব। আল্লাহর ইচ্ছাই হইল বড় ইচ্ছা, যাক, যেখানে হয়েছে সেখানেও খারাপ না। শুধু কি বন্দি, একেবারেই বন্দি। জেলখানা যেমন 14 শিখ দাঁড়াই থেকে শিখ দইরা সব কিছু দেখে, ওইরকম একটা জায়গায় আসছি। আসলে তখন তার মন থেকে কিছু চাই নাই। অবশ্য মন থেকে চাইলে আল্লাহ মালিক তাই মিলাই দিত। এখন আবার মন থেকে যা চাই আল্লাহ মালিক তাই দেয়। আল্লাহ মালিক আমার কোনো চাওয়াই অপূর্ণতা রাখে না। তো লোকেশনগুলো আজকে খুব সুন্দরই লাগতাছিল, এক এক সময় এক এক রকম উন্নতি করছে, অনেক সুন্দর। মানে দেখলে দেখতে ইচ্ছা করতেছে, মন চাইতেছিল যে এদিকে ঘর উঠাই এদিকেই থাকি আমি, ঘুম থেকে উঠা যেন সবুজের সমারোহ দেখতে পারি। আস্তে আস্তে সব কিছুই ভিডিও করলাম, সবই সুন্দর, মানে সুন্দরের শেষ নাই, এত সুন্দর করছে, এত ভাল লাগতেছে, কি বলবো। তারপর যাই হোক, জীবন সঙ্গীকে সময় দেওয়া উচিত।
ঝগড়া করে দূরত্ব বাড়িয়েও লাভ নাই, দিন নষ্ট করেও লাভ নাই। আর এখন আমরা আগের মতো ঝগড়াও করি না, কী দরকার আর ঝগড়া বহুত করছি জীবনে। বেশিরভাগ সংসারে যাই ঝগড়া হয়েছে মানুষের কথাই হয়েছে, এখন মানুষের সাথে কথাও হয় না, ওই রকম ঝগড়াও হয় না। দুজন দুজনকে বুঝি, দুজন দুজনকে সময় দিই। এই যে এখানে আবার কি সুন্দর ফুল দেখছে আমার ছেলে, ফুল দেখে এখন এটা চাইতেছে, আব্বা এটা দাও, এইটাই ওর চাই। আমার ছেলে আমার মতো ফুল খুব ভালোবাসে, ফুল খুব পছন্দ করে। আগে আমার হাজব্যান্ড যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আমার বিয়ে সেপ্টেম্বরে হয়েছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমার বার্থডে ছিল। বার্থডেতে অনেক বড় একটা ফুল আমারে গিফট করছে, সাথে অনেকগুলো চকলেট ছিল। আমি তখন বাসায় চলে গেছিলাম, নিয়ে আসছে। তারপর বার্থডের পর যখন ভ্যালেন্টাইন্স ডে আসলো, তখনও আমারে অনেক বড় ফুল দিছে, কিন্তু তখন তো আমি অতটা বোঝার ক্ষমতা কম ছিল। মানে আরে আমার ফুল কিনে না দে, মনে হয় খেলার জন্য বা অনেক ইত্যাদি। তো যাই হোক, এখন আবার এখানে ফুল দেখা উঠাই আমার মাথায় পরাই দিছে। মাথায় পরানোর কোনো সিস্টেম নাই, আমি আবার ওইটা নিয়ে ছেলের হাতে দিছি, ছেলের হাতে অনেকক্ষণ পর্যন্তই রাখছে। আবার এখানে পদ্ম ফুল, ওইটা দেখো একটু দাঁড়াইলাম। যদিও ভিডিওটা শর্ট হয়ে গেছে আরও লোকেশন নিতে পারি নাই, মনে করছি হয়তো লং হইয়া যাইব, কিন্তু না, ফুলগুলা নাই। অনেকে উঠায় নাইমা উঠায় নিচে বোঝাই যাইতাছে, নষ্ট করে ফেলাইছে টাইনা। হয়তো এটা বাচ্চাদের কাজ, বাচ্চারাই করছে। মানুষ ভালোবাসা বিয়ে করলেই সুখী হয় না, পারিবারিক বিয়েতেও অনেক সুখ পাওয়া যায়, সুখ শান্তি আছে, সেটা নিজেদের মধ্যে। তো যাই হোক, সরাসরি ভয়েস দিয়ে ভিডিওটা করতে চাইছিলাম। সরাসরি ভয়েসটা দিতে গেলে দেখা গেছে সাইটের যে সাউন্ড, ওই সাউন্ডটা আমার কথাটা বুঝতে পারবেন না কেউ, তাই আবার বোরকা পরছি। মেঘলা আকাশ, মেঘলা বৃষ্টি, প্যাক কাদা, যদি ড্রেস পরে যায়, যদি নষ্ট হয়ে যায়। এর মধ্যে দেখলাম একটা বিড়াল ছানা, দূর থেকে মনে হইলো যে খরগোশের মতো, সামনে গিয়া দেখি বিড়াল ছানা। যদিও বিড়াল আমি ভয় পাই, তাই সইরা গেলাম তাড়াতাড়ি ওইখান থেকে, ওইখানে আর থাকলাম না। এইদিকে খেলার মাঠ দেখা আমার ছেলে দেখাইতাছে আব্বু ওইদিকে। তারপর একটু দাঁড়াইলাম, দেখলাম বাবা বড় হইয়া নেও, সান্ত্বনা দিলাম যে তুমি বড় হইলে তোমার এখানে নিয়ে এসে প্রতিদিন খেলা মনে, তুমি বড় হও, তুমি তো এখন ছোট। ওরে প্রকৃতি দেখাইতাছি ঘুইরা, ও দেখতাছে, ওইটা দেখতাছে, সেটা দেখতাছে, ওই হাত দিয়ে ওইখানে দেখাই দিতাছে ওইখানে যাইব। এটা ডিআইটি মসজিদের পেছনের সাইড। এইখানে একটা ফুল গাছ আছে, ফুলগুলা ফুটে নাই, এটা দেখো ও ধরবো, ওর ধরতে হইব। ও ধরলেই পাতা ছিঁড়ে ফুল ছিঁড়ে, ফুলটা এখনও হাতে আছে, ফালায় নাই। বাবা আমার কত লক্ষ্মী। তারপরে এদিকে দেখলো বাঁশবাগান, হায় রে বাঁশবাগান দেখা বাঁশের কথা মনে পড়ে গেছে। জীবনে মানুষের কাছে যে বাঁশ খাইছি বাইরে ভাই, ওই দুঃখের কথা যদি কইতে যাই তাইলে সারা রাত গিয়া সকালে আইসা পড়ব। এত বাঁশ জীবনে খাইছি, যাক জমাই রাখলে বাঁশবাগানের মালিক থাকতাম। এখন ছেলেরে চিনাইতাছি বাঁশ, এটা বাঁশ পাতা, ছেলেও সাথে সাথে বলতাছে বাঁশ। যদিও বয়সটা এখন শুনতে পারতাছেন না, ওর মুখের দিকে তাকাইলেই বোঝা যায় বাঁশ। ও বলছে, দুইটা বাচ্চা আসলো, চকলেট নেন না, চকলেট দেন। ছেলেরে তো চকলেট খাওয়াই না, কিন্তু মায়া লাগছে, মন চাইছিল কিনি, কি আর করার, চলে আসছি। এখন এইদিকে ফুল দেখছে, ফুল দেখে এইদিকে ওর দাঁড়াইতে হইব। ও দাঁড়াইলো, হাতের মধ্যে ওই ফুলটা কিন্তু আছে, এখনও আছে। এখন বায়না ধরতেছে ওই ফুলটা চাই, তো সান্ত্বনা দিতেছি, বাবা তোমার হাতে একটা ফুল আছে না, কত সুন্দর কালার, দেখছো, চলো আমরা সামনে যাই। তো সামনে যাইতে যাইতে হঠাৎ আস্তে আস্তে সন্ধ্যা নাইমা আসছে, কখন টেরই পাইলাম না ভিডিও করতে করতে। তো যাক, আর অনেক সিনারি নিতে পারি নাই। সৌন্দর্যটা যেমন এখন খুব সুন্দর লাগতাছিল, বাইরে যাইতাছিল, তো হঠাৎ আবার যেমন লাগতাছে কইমা যাইতাছে।
এইখানে ঢুকলাম, হাজব্যান্ড আগে গেল, আমার মন চাইতেছিল না যাইতে, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে বাহিরে, এদিকে কি খাবো। তো বলতেছে চলো যাই, দেখি কি খাওয়া যায়। আবার আসছি তো, দুপুরে খাইছি, বিকালে খাই নাই, কিছু খিদা লাগছে, তাই চলে আসলাম। লোকেশনটা ভিডিও করতেছি। আগেও গেছিলাম, কিন্তু তখন তো আর ভিডিও টিডিও করি নাই, এই ব্লগের খাতায় নাম দেই নাই। এখন তো ব্লগের খাতায় নাম দিয়ে দিছি, এখন তো যেখানেই যাব সেখানেই ভিডিও করতে হবে, ভিডিও ছাড়ার কোনো কাজ নাই। তো যাই হোক, লোকেশনটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা, স্তব্ধ, ক্যামেরাম্যান কেউ নাই, তাই নিজেই নিজের ভিডিও করতেছি, জামাইরাও ভিডিও করতেছি, পোলারেও ভিডিও করতেছি, নিজেরও একটু লইতাছি, নাইলে তো আপনারা বুঝবেন যে আরে ক্যামেরাম্যান তো দেখি না। তো আমি তো নিজেই ক্যামেরাম্যান, এখন সর্দারনি কন মালকিন কন সব কিছু আমি। চিকনা চাকনা পায়ে পাতলা ছেলেটারে হাজব্যান্ড ডাক দিল, সে দিয়া গেল 2টা রোলস। আমার তো কিছুই খাইতে মন চাইতাছিল না, কি করব চিন্তা ভাবনা করতেছি। দেহ কইতাছে দেহ তুমি যেটা খাইবা ওইটাই লও। কি করমো, এখন তো কইবই আমারে, হ্যাঁ যে আমারে কি আরে কইতাছে, ওইটা তো পরে টের পাইবেন। দেখেন, ভিডিওটা দেখতে থাকেন, তারপর বুঝবেন হ্যাঁ যে আমারে কি আরে কইতাছে, তুমি দেখো। আরে আমি তো ভুলেই গেছি, শুদ্ধ ভাষা কইতে কইতে যেন আমি আবার নারায়ণগঞ্জা বন্দরের সাধু চলিত ভাষায় আইসা পড়ছি। থাক, যখন যেটা মনে আসে ওইটাই বলি আমি, ঠিক আছে? কারণ আমার লিস্টে যারা আছে সবাইরই আমি আপন মনে করি, তাই অতটা মানে গুছাইয়া সুন্দর করেও বলতে যাইয়া আবার মাঝখানে থাইমা যাই। তো যাই হোক, অর্ডার দিলাম, বেশি না, একটাই নিলাম, একটাই দুজনে মিল্লা সামথিং খাওয়া দাওয়া করব, কইরা তারপরে এখান থেকে আবার উইটা যাব। ছেলেটা বিরক্ত করতেছে, ওর জুতা খুলতে হইব, জুতা খুলে এখানে বসবো, দিল বসাইয়া, ও এখন ওইখানে যাইব, ওইটা চাইতাছে, বিরক্ত করতেছে। আরে ছেলে মানুষ যে এত দুষ্টু হয়, এই ছেলেটা যদি না হইতো না আমি বসতামই না। হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম সময় কাটাইতে যাইয়া এখন পোলার প্যারায় বইরা গেছি গা। আবার যদি মাইয়া 2টা নিয়ে আসতাম বাইরে ভাই, তাই তো আরও প্যারা। ফুলটা আবার আটকাইলাম, জামাই আটকাই দিছিল মাথার চান্দিনার মধ্যে, থেকে লই আমি আবার কানের সাইডে আটকাইলাম। অহন দেখি এই ফুলটা আটকানে আমার দিকে হ্যাঁ তাকায়। আরে আমারে মনে হয় জোকার লাগতেছে। তারপর কি আর করলাম, ফুলটা কতক্ষণ পর ছুটাই লাইলাম। যাক, পোলা আমার দুষ্টুমি করতেছে, কি করব, কি রাইখা কি করব, ডিস্ট্রিক্ট ঠিকানা পাইতাছে না। অহন ভিডিও করবো নাকি অরেই খেয়াল করবো, ঠাস কইরা যদি পইরা যায় দিব একটা ঠুস কইরা চিক্কার। এই ঠুস কইরা চিক্কারে পার্কের যতগুলো মানুষ আছে সবাই যে বোকা বিরক্ত হইয়া আরে লাউড। খাবারগুলা অতটা খারাপ না, ভালোই ছিল টেস্ট। এখন আমার মন চাইতেছে না হাত দিয়া ধরতে, আমি আবার কি হাত দিয়া ধরবো, তাই হাজব্যান্ডরে বললাম যে আপনি আমারে খাওয়াই দেন। আহারে আমি যে কত বড় হাঁটা করছি, ভিডিওর মধ্যে উঠে গেছে গা, কী করবো, ভিডিওটাও তো আর কাটসাট করতে পারতাম না। কাটসাট করতে গেলেও আবার যাইব গা কইমা মিনিট সেকেন্ড কইমা, এই লেগা থাক, দেখেন গা আপনারা, আমার সমস্যা নেই। ব্লগের খাতায় নাম দিয়ে ফেলাইছি, এখন তো সামনে শো হইতেই হইব। আল্লাহ মুখ দেখেন, নাক দেখেন, চোখ দেখেন, সমস্যা নেই। এখন কইতাছে খাও, তুমি খাও। আমি কই না, আমি খাইতাম না, আপনিই খান। এখন তো একটা জায়গায় ঢুকছি, বইছি, অর্ডার না দিলেও খারাপ দেখা যায়, এখন খান। পোলাটা আমার ডাইনে বায়ে তাকায় মানুষ দেখতাছে যে আরে আব্বু আইলো, আম্মু আইলো, আমার বোন 2টাই কো, আপারা কই, খুঁজতাছে, মনে করতেছে ওরাও মনে হয় আইব। জামাই খাইয়া তো খুশি, আহেরে মাংস দিছে মনে হয়। তাই আমি আবার জিগাইতাছি, ভাই কি কন, মাংস দিছে? এত অল্প টাকার খাবারে মাংস দিল, মাত্র 200 টাকার খাবারে? কয় দেহ, ওই যে দেখ আবার কি করে।
আমি আবার কই যে ভাই মুখের থেকে খাবার পইরা গেলে ওইটা আবার তুইলা খাইতে হয়। আরে বলদা, এই কারণে কি এই জায়গা থেকে তুইলা খাইব? কি করবো আমি? আমি আবার আচারটা খাইতেছি, আচারটা অনেক মজা ছিল, টক, খুব টেস্ট। তো যাই হোক, আমি জিজ্ঞেস করলাম বলেন কি মাংস দিছে এনে, গরুর মাংস না মুরগির মাংস, আমার একটু খাওয়াই দেন। তারপর খাইয়া দেখি কোনো মাংসই না, কিন্তু মাংসর ফ্লেভার আছে, খারাপ না, ভালোই। মাংস না থাকলেও মানে মাংসর মধ্যে যেই মশলাটা দেওয়া হয় সেই ফ্লেভারটা আছে, অনেক টেস্টি লাগছে। হায় রে, বয়স দেওয়ার সময় আবার পোলায় পড়ছে বিরক্ত করতে। পোলার পেরায় আমার ব্রেনটের মানে কিছুটা ঘাটতি দেখা দিছে, মানে সব কিছু ভুলা যায়, কথাও আমার আউলেয়া যায়। তারপর আবার দিলাম ব্লগের খাতায় নাম, কন্টেন্ট ক্রিয়েটারে। তো যাই হোক, আপনাদের দোয়ায় সামনে আগাইতেছি, দেখি কোন পর্যন্ত আগাইতে পারি। খাওয়া শেষ, এখন তো আমার মন চাইতেছে না। প্লেটটার মধ্যে আর ওই যে ছড়াই ছিটাই রয়েছে, তো জামাইরে কইতাছি এটি লইয়া থুয়াইয়া আমারে খাওয়াই দেন। কয় দূর না, কি কও, মাইসে চাইয়া থাকবো না, কি কইব মাইসে? আমি আরে দেন তো। তারপর কি আর করার, নিজেরটা নিজেই কাঁচাইয়া দিছি, কাঁচাই দিয়া কইলাম যেন ভাই এটি আমার একটু খাওয়াই দেন। আর এই পানির বোতলটা কিন্তু ফালায়েন না, পানির বোতলটা লইয়া লন। ওই যে বোতল সেদ্ধা কইরা যেন একটা দোল দিয়া যে একটা ভিডিও করে না, আমরা দুইজনে দোল দিয়ে একটা ভিডিও করবো, ওই ভিডিওটা তো সবাই করতেছে, আমারও তো করা উচিত। আবার কইতাছি ভাই খাবার পানি দিয়া হাতটা ধুইলেন, পানিটি টাকা দিয়া কিনলাম, আপনি এটা কী করলেন? কষাই দেওয়ার পর কইতাছি এই থেকে আবার টক দইয়ের ফ্লেভার আইতাছে, এইটা অনেক স্বাদ, সব কিছুই অনেক মজা লাগছে। তো যাই হোক, খারাপ না, জিনিস আনতা যে টাকাটা একটু বেশি। তারপর দিল খাওয়াইয়া, আমি আবার একটু সোসামি বেশি করছি, খিদা লাগছিল। কইলাম খাইতাম না, কি ভাব লইছি, এখন আবার কাঁচাই কোসাই এবারটাকে খাওয়ান খাইয়া লাইছি। যাক, আপনার আবার হাইসেন না। পানির বোতলটা লইয়াও আবার কাহিনী আছে, পানির বোতলটাও আবার জামাইরে কইলাম ভাই বোতলটা ফালায়েন না, মাইসের বোতলটা টোকাই লই নেই, নিজেরা কিনেই লইছি, বোতলটা পকেটে করে লইয়া লন। এই বোতলটা দিয়া আমি ছেদ্দা করবো, তারপর এই জায়গার মিন্দেই আইয়া একটা দোল দিয়ে আমরা একটা ভিডিও করবো দুইজনে মিল্লা। সবাই করছে, আপনি তো আর প্রবাস থাকেন না, দূরে থাকেন না, আমার সামনেই থাকেন। অহন জামাই কইতাছে বোতলটা লোমো, তোমার সাইড ব্যাগে লও। আমি কি আরে ভাই আমি তো আর সাইড ব্যাগ আনি নাই, আপনার পকেট দেখাইতাছি, পকেটে লোন। এখন তো বিলটা দিমো, কইতাছি ভাই টাকা বার করেন। কয় কি কো, আমার কাছে তো কোনো টাকা নাই, তোমার লগে যে ব্যাগ আনছো ব্যাগেতে টাকা বার করে দেও। আমি কই হ্যাঁ আমার কাছেও তো টাকা নাই। আমি ইন্দাবার আনছি তো টাকা, কিন্তু শয়তানি শুরু করছি, দেখি কি করে বেটায়। কারণ বেটার এইদিকে একটা বন্ধু আছিল সোনার বাংলা মার্কেটে, নাম হইল আলতাপ আহমদ ইলেকট্রিক, অথচ ওই বন্ধুটা আর দুনিয়াতে নাই। সবাই দোয়া করেন তারা যেন আল্লাহ জান্নাত নসিব করে। এই ডিআইটি কালীবাজার চাষারা আইসা কোনো টাকার ব্যাপার স্যাপারে আটকা গেলে দৌড়াই গিয়া বন্ধুর থেকে টাকা লই আইতো। তো ঈদের 2 দিন আগে বন্ধুর সাথে সন্ধ্যার সময় কথা বলছে, বন্ধু দোকানে আসমো এই ব্যাপার বা জিনিসপত্র কিনবো বা আমার এটা দরকার। যাই হোক, বন্ধু বলল সকাল 11টা বাজে তুমি দোকানে আইসো। আমি নিজেও সামনে খাড়া, জামাই যে কথা কইল বন্ধুর লগে, সকাল 12টা বাজে 11টা বাজে ঘর থেকে বার হইল, বাসায় আসে না। 3টা বাজে বাড়িতেই কয়, জানো কষ্টও লাগে, দুঃখও লাগে, জিদও লাগে, কি করবো? আমি কইলাম যে ভাই কে কিছে? কয় কমো না কইতাম না কও। আরে ভাই কন, আপনি আহেন না দেখা অন পর্যন্ত আমিও খাওয়া দাওয়া করি না, আপনার লেগা কন শুইনা খাইতে বসি। তারপর কয় আলতাবে মারা গেছে। আসমানটা যেমন আমার মাথার উপরে বাইঙ্গা পড়লো। আমি কই ভাই কি কন, আপনার বন্ধু মারা গেছে? আরে আমার বিশ্বাস হয় না। কয় আমি নিজে হপায় মাটি দিয়ে আইছি। কইয়া আমার জামাই বেটারাই কাইন্দা দিল, লগে আমিও কাইন্দা দিলাম। হায় রে, ওই জায়গার মধ্যে গেলে বিপদে পড়লে 200 টাকা লাগুক, 100 টাকা লাগুক, 300 টাকা লাগুক, 500 টাকা, 1000 টাকা দৌড়াই গিয়া লই আইছে বন্ধুর লগে হিসাব। কিন্তু এখন আর ওই বিপদটা তো বড় কথা না, বন্ধু থাকাটাই জরুরি।
তো যাক, মাইনা নিতে পারলাম না, কষ্ট লাগলো। তারপর আমার জ্যাঠারও অনেক পরিচিত ক্লোজ কাছের একজন লোক আছিল, আমার জ্যাঠাও আসছে মাটি দিতে, জানা যায়। তো আমারে কইতাছে এদিক দা যে অ্যাম্বুলেন্স গেছে, টের পাইছো? আমি কই টের পাইছি। দেবক ব্যাপারীপাড়া বাড়ি। তো বড় কবরস্থান মাটি দিছে, মাটি এইমাত্র দিয়ে এলাম। ওই দিন থেকে আমি প্রায় 1 সপ্তাহ পর্যন্ত অসুস্থ আছিলাম, কারণ কোনো কাছের লোকের হঠাৎ মৃত্যুর খবর বা নিজের ঘনিষ্ঠ ব্যক্তি চলে যাওয়া মানে মাইনা নিতে পারি না, আমি অসুস্থ হয়ে যাই। তো এই রাসেল পার্কে যতবারই ঘুরতে আসছি বা খাইতে আসছি, 3-4 বার এমন হয়েছে আমি টাকা রাইখাও দুষ্টামি করে দেখছি যে তার বন্ধু তারে কেমন দেয়। সত্য দৌড়াই গিয়া বন্ধুর থেকে টাকা না দিছে, কারণ বন্ধুর কাজ নিয়ে দেয়, কাজ টাজ কইরা পরে উসুল কইরা দেয়, কিন্তু একটু উপকার তো হইতো। তো যাক, একটা থেকে আরেকটা বললাম, হাজব্যান্ড ওয়াইফের কথা থেকে দুঃখ শেয়ার করলাম। পরে আবার বন্ধু থেকে হাওলাত নিত, পরে বন্ধুরা আবার দিয়া দিতে পারতো। মনে পড়ে গেল তার কথাটা, এখনও তার কথা কানে বাজে। হাজব্যান্ড ওয়াইফ দুইজন ঝগড়া করলে ফোন দিতাম, ভাই শ্যামল ভাই আমার এটা কইছে, এটা কইছে, এটা করছে, এটা করছে, বিচার দিতাম। আমারে সান্ত্বনা দিত, বইন কি করবি বইন, ওরা আমি বুঝা মনে, ওরে তুই দোকানে পাঠাই দিস, ওই আহুক, ওরে তোর মনে, ওরে কমনে। মানে মানুষটার লগে সহ আমি ঝগড়া করছি ফোনে, আপনি কিছু কন না, আপনার বন্ধুরে ওইটা সেইটা, আপনার বন্ধু এটা করছে, এটা করছে। আমার সুন্দর কইরা সান্ত্বনা দিত গুছাইয়া। মানুষটার কথা বলতে পারি না, মানুষটার প্রতি একটা অন্যরকম মায়া। তো যাক, হাজব্যান্ড তর্ক করতেছিল, তোমার কাছে তো প্রতিদিন 20 টাকা 10 টাকা 50 টাকা আমার থেকে নেওই, নিয়া কি করো, ওই টাকা জমাইছো না, দাও ওই থেকে দাও। বেটাই দুনিয়ার চালা, বেটাই বুঝা গেছে গা যে আমার কাছে টাকা আছে। তারপর কি দিয়া দিলাম 200 টাকা বিল দিয়া, বের হয়ে গেছি ওইখান থেকে। বের হয়ে আয় রে ভাই, রাস্তার মধ্যে যে কি প্যাক্কাদা, আমার বরকার অবস্থা খারাপ, অনেক খারাপ হয়ে গেছে। প্রচুর পরিমাণে প্যাক্কাদা ছিল, মানে এত পরিমাণ। ভালো হয়েছে আমি ড্রেস পরি নাই, বরকা পরছি, কারণ নষ্ট হইলে বরকাটা নষ্ট হোক, এটা ধুইয়া ফেলা যাইব। কিন্তু একটা যদি দামি ড্রেস পরতাম বা ভালো ড্রেস পরতাম, ওইটা ধুইতে গেলেই তো শেষ, একবারে বাদ। এখন কইতাছে চলো এই মার্কেটে যাই, ওই মার্কেটে যাই। গেলাম, দেখবো, তার শখ দেখুক। তাই আমি বললাম ওই যে ওইখানে ওইটা দাম জিজ্ঞেস করে আসেন কত। এইখানে তো এই সব জায়গায় তো যেটা নর্মাল মার্কেটে 2000 টাকা, এইখানে হইলো 10,000 টাকা। এইখান থেকে কিনতে গেলে 10,000 টাকা হইলো। এদিকের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, মানে অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করে, ব্যবহার করা যায়। তার এদিকের জুতা চয়েস হয়েছে। আর এইখানে ঢোকানোর সময় এই যে একটা দিছে, বিজ্ঞাপনের মতো কাগজ দিছিল, এইখানে ছাড় আছে। দেখলাম কি সেটার ছাড়, এমনি একটা আকর্ষণের লেগা। তারপর ঘরের মধ্যে ফুল লাগামো, ফুলের দোকানে পড়লাম কালীবাজার। ওইখান থেকে হাঁটতে হাঁটতে তারপর ভিডিও কইরা দেখতাছি, আপনারাও দেখেন। ফুল আমার যে এত ভাল লাগে, আহা, মরার পরে মানুষ জান্নাতে থাকবো, জান্নাতে ফুলের বাগান আর ফুলের বাগান। এখন এইদিকে দৃক্ষা আমার মনে হইতাছে, আহারে এত সুন্দর, স্তব্ধ, এত ফুল, মনে হয় যেন সব কিছু কাঁচা, সব ফুলগুলা কাঁচা, শুধু খালি স্মেলটাই নাই, গ্রানটাই নাই। তো আমি ঢুকেই বলতাছি, ভাই আপনাদের দোকানের ফুলগুলা খুব সুন্দর লাগতাছে, কিন্তু গ্রানটা দিয়া দিতেন, একটা গ্রানযুক্ত স্প্রে করতেন, তাইলে মনে হইতো অরিজিনাল ফুল। দেখতে তো অরিজিনালই লাগতেছে সব কিছু। আমার তো মন চাইতেছে সবগুলাই নিয়ে নেই বাসায়, একেবারে নিয়ে একদম আমার প্রতিটা অ্যাক্সিডেন্ট করা ওয়ালের মধ্যে লাগাই দিই। আমার ওর দেওয়ালগুলো অ্যাক্সিডেন্ট বলতে কি, বাহিরে আস্তর নাই, আর ভিতরে আস্তর করার সময় সিমেন্ট কম দিছে আমার জামাই কিপটামি কইরা, যেই কারণে এই দেওয়ালগুলা থেকে এখন খুইসা বালু পড়ে আর বালু পড়ে। আর আমার পরিষ্কার করতে অনেক কষ্ট লাগে। এখন তো আর এটা
সলিউশন নাই, বাহিরে আস্তর করলেও এটা সমাধান হইব না। এটা এখন আর ধর্ম না, এটা আরও পরে, এটা এখন অ্যাক্সিডেন্টের মতো হয়ে আছে, দুর্ঘটনা। বছরে বছরে খালি পেন্ট করা লাগে আর আমার খালি টাকা খরচ হয়। এত কষ্ট কইরা টাকা জমাই, 50 টাকা 100 টাকা কইরা কইরা জমায়া তারপর যাই কিপটা বেড়াই, তো আমার টাকা দিতে চায় না। তো যাই হোক, আমার জামাই কিপটা হইলো, কিপটামি করলো, ভালো আছে। যখন টাকা হয় তখন আমার সব চাহিদাই পূরণ করে, সব শখই পূরণ করে। একমাত্র নারীরা সুখ করে বাবার বাড়িতে আর জামাইয়ের বাড়িতে। বাবা চুপ। জামাইয়ের বাড়িতে আর বাবার বাড়িতে। কিন্তু আমি আমার বাবার বাড়িতে যে পরিমাণ সুখ করছি, আমার আর জীবনে আর কোনো সুখের দরকার নাই। এখন খালি বাচ্চাদের বিলাসিতা আর ওদের জন্য, আর আমার নিজের বলতে কি, ওদের জন্যই, মানে নিজের সব কিছু, ঘরের সৌন্দর্য সব কিছু ওদের জন্যই। তারপর বাসায় চলে আসছি, ফুল কিনা নোটস কিনছি। হাজব্যান্ড ওই ফুলের দোকানেই মোবাইল তার পকেটে ঢুকাইছে, আমার হাতে থাকলে যদিও আরও ভিডিও করা হইতো। ফুল নিছি 2-3 দোকান থেকে মিলাইয়া ফুল নিছি, 5টা ফুল নিছি, সব তার চয়েসেই নিছি। কারণ আমার চয়েসে কিনতে গেলে পরে কইব কি নিজের চয়েস সুন্দর না, এটা লই আবার ঝগড়া বাঁধবো, থাকগা। এই কারণে করলাম না। তার চয়েস আমার চয়েস সেমই। আমি আগে মনের থেকে ভিতরে চয়েস করে রাখি, তারপর জিগাই যেন দেখেন তো এটা আপনার ভাল লাগেনি, আপনার ভাল লাগলেই নিমো। তখন দুইজনের চোখের মেয়ে চাইয়াই বুঝা জায়গা যেন এটা রাইট। তাই এইটা মনে কইরা 15-20টা ফুল দেখার পর এই যে আমরা এই ফুলগুলা নিয়ে আসলাম, 5টা ফুল। তারপর নুডলস কিনলাম, আগে ম্যাগি, ডেকো, তারপর চপস্টিক নুডলস কিনতে কিন্তু আমার এত পরিমাণ বক্স জমছে, আর জমছে ওগুলো আমার রাখার আর ঘরে জায়গা নাই। তো দোকানদারকে বলতাম ভাইয়া বক্স না দিয়া 2টা প্যাকেট বেশি দেওয়া যায় না, তারা হাসতো আমার কথা শুই না, ভাই ভাবি পাগল হয়ে গেছে গা। তো যাক, এখন আর ওই নুডলস কিনি না, বক্স দিয়া কি করবো এখন। আগে খেয়াল করতাম যে মানুষ এই বাহিরে ভ্যান গাড়ি থেকে আলগা লুজ নুডলসগুলা কিনে, আরে এগুলা মনে হয় কোনো গরু টরুরে বা মুরগি টুরগিরে খাওয়ায়, এটা মনে করতাম। তারপর একদিন গিয়া একজনরে জিজ্ঞেস করি, আচ্ছা চাচা আপনি এই নুডলসগুলো এতগুলা নিছেন কেন? তারপর আমারে বর্ণনা দিল, ওইটা তো প্যাকেটজাত করা হয়, আর এটা ওই কোম্পানিরই ওই জায়গা থেকেই আসে, যেমন প্যাকেটিং করে না, আলগা দোকানে বিক্রি হয় না, যেমন বাহিরে বিক্রি হয় দোকান নিতে পারে না, তাই চার্জ ব্যাট নাই, দাম একটু কম। ও তারপর বুঝা গেলাম গা এই সিস্টেম। আমি তো মনে করছি উল্টাটা, ফুটপাতের জিনিস কে নিমো। আসলে ফুটপাত বলতে কি, সস্তা আছে, নর্মাল আছে, তাই বললা এতটা আবার নোংরা না। যাক, 1 কেজি নুডলস নিয়ে নিলাম, আমার মেয়ের আবার নুডলস পাগল। এই যে ডেকো এক প্যাকেট 60 টাকা না কত টাকা আমি জানি না, হাজব্যান্ডে কিনা দিয়া দুইজনের শান্তভাবে ঘরে বসাই থিয়া গেছে। তারপর বাসায় এসে দেখি তারা নুডলস খাইতেছে, থালা বাসনও ধুইয়া রেখা যায় নাই, পরিষ্কার করে রেখা যায় নাই, তারা থালাবাটি কিছুই পায় নাই দেখা আমার আদা রসুনের বক্স একজনে বক্সের মোটকার মধ্যে আর একজনে বক্সের মধ্যে লইয়া খাইতেছে। হ্যাঁ রে গাদি মাইয়ারা, একটু ধুইয়াই খাতি কষ্ট করে নুডলস রানতে পারছস, তোরা থালা বাসন ধুইতে পারলি না, কি করবো আমি। এরপর আইসে বাবাই কাঁঠাল ভাঙতাছে, কাঁঠাল দুইজনে 2টা কিনছি, জামাই কিনলো 150 টাকা দিয়ে আরেকজনেরতে, আমি কিনছি 120 টাকা দিয়ে আরেকজনেরতে। তো কইলাম আপনারটাই ভাঙ্গেন। হ্যাঁ আবার একটা পোকরা কাঁঠাল লইছে, হ্যাঁ যতবারই আনে একটা পোকরা কাঁঠাল লইব। কয় পোকরা কাঁঠাল নাকি যেটা পোকে খাওয়া থাকে সেটা নাকি মিষ্টি হয়। তা খাইয়া দিই মিষ্টি, বাবারে বাবা, অহন তো আমার বিরক্ত লাগতেছে, খাটে বইসা বইসা বিরো করবো আবার নিজে লইও খামো। এ কারণে বলতাছি এই আপনি বিচি পরিষ্কার করে আপনি ওখান আমারেও দেন, দুইজনে মিললেই খাই। আবার ফুল দেখতাছি, ফুল দেখা পরাণ জুড়াইতাছি, এত টাকা দা কিনে আনলাম 5টা 500 টাকা দিয়া, আবার তো গাড়ি ভাড়া আছেই, গাড়ি ভাড়া গেছেই। যাক, দেখা আগে মন জুড়াইয়া দেখা লই। কাঁঠাল ভাঙতাছে দেখতাছি, আর জিগাইতাছি তোরা না নোটস খালি, এখন আবার কাঁঠাল খাবি, তোকে পেট ব্যথা করতো না? এই দিক দিয়ে আবার হাজব্যান্ডটা কয় চুপ থাকো তো, ওরা খাইতে পারলে খাও। তার মাইয়া তার মতোই হইছে সব কিছু, সেও এমন আছিল ছোটোবেলা। এখন তো আমি তো আর জানতাম না, তার আত্মীয় স্বজনই আমার কাছে কয়, মামি শাশুড়ি কয়, আশেপাশের খালা শাশুড়ি কয়, নামলে
আমার ছোটো মেয়েরে রোশনা বুঝি বইয়াল্লা ডাক দিব আমার শাশুড়ির নাম দিয়ে দইরা, আমার ছেলেরে ডাক দিব শ্বশুরের নাম দইরা। থাক, আমি সার্থক ভাই, 9 মাস পেটে দইরা কষ্ট কইরা অন্তত সার্থক হইছে। ওরা অগ রক্তের মতোই হইছে, হাজব্যান্ডের মতো হইছে, খাওয়া দাওয়া আও বাও সব কিছু। আর আমারে কিছু কপি করতো না। মাইয়া দুইটাই বাপে কেমনে খায়, বাপে কেমনে কি করে, কেমনে জামা পিনলো, কেমনে গোসল করলো, সব বাপের কপি করব। পোলাটায়ও এখন ওইটাই করে। আসে না একটু মারে কপি কর, মারে খেয়াল কর, মাই কেমনে কি করে না করে, না ওইটা করতো না, বাপেরই কপি করব। তো জামাই বউ ঘুরলাম, অনেক মজা করলাম। এখন ভিডিওগুলা যে বাসায় এসা অ্যাড করব, ভয়েস দেব, ওইটা দিতে গিয়েই তো লাইগা গেল বেজাল। এই যে 2জন শাশুড়ি আম্মা আছে, কয় দেহি তো কি ভিডিও করছো তুমি, বাইতাইয়াও ভিডিও করতেছো, তোমার কি উনি ভিডিও করা হয় নাই? আমি কইছি ওইছে, কিন্তু শর্ট হইয়া গেছে, লং করা দরকার আছিল তো শর্ট হইয়া গেছে গা, তাড়াহুড়া করে গিয়াও পারলাম না। এখন বাসায় এসে দেখি ভিডিও শর্ট। তো যাই হোক, মাইয়া রিমোটটা হাতে তুলে রাখছে যাতে আমি না নেই। খাইতেছে কাঁঠাল, কেমন জিজ্ঞেস করলাম, মিষ্টি। জামাইও কয় মিষ্টি, সুস্বাদু, টেস্ট। আমারে দেন চাইতাছি আমি, হেই কোন সোমবালা একটা খাইছি, এখন তো আপনারা তো কত্তা গেলি খেয়ালাইছেন, আমারে দেন না, দেন দেন। আমি তো চাইতাছি মিসকিনের মতো। আরে রাহ, পাগল হয়ে গেছো কে, বালা মতো পরিষ্কার করে দিই, তুমি কি ময়লার লগেই খাইবা নাকি, বিসি বাসি কেরা জ্বালাইয়া গেছে গা কাঁঠালের ভিতরে। আমি কি এটার লগেই খামো, চাপায়া চপায়া পেটে আমার খিদা। বাসায় এসে রান্না করতে হইব, পাক বসাইতে হইব, কিন্তু ওইটা না কইরা আমার তো ভিডিও করতে হইব, যেহেতু আমি এখন ব্লগার। এখন আমার সব কিছুতেই ভিডিও না করলে এখন আমার আর ভাল লাগে না। আর যে বয়সটা দিতে, না তো শীতের দিন হইল, গরমের দিন ফ্যানটা অফ কইরা কি যে কষ্ট ভাই। একটা ব্লগ করা, ব্লগার হওয়া সোজা কথা না, অনেক কষ্ট, অনেক কষ্ট। নিশ্চয়ই আল্লাহ কষ্টের ফল দিব। মাইয়ারা ফুল চয়েস করতেছে কোনটা বেশি সুন্দর, 2জনে পছন্দ করতেছে কার কোনটা বেশি ভালো লাগছে। যাক, মোবাইল জামাইয়ের পকেটে থাকাতে ডিআইটির মধ্যে কত সিনসিনারি আসিল, ভিডিও করতে পারি নাই। আসার সময় যে ভিক্টোরিয়া হাসপাতালটার ওদিকে, সিটি কর্পোরেশনের দিকে আইবিয়া পাই যে বানাইছে, ইটা আগে দোয়েল না জানি কি একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণাটাই করে এখন আল্লাহ তাআলার 99টা নাম দিছে। যাওয়ার সময় দেব পাক্কা রোডের ওইখানের মসজিদে 99টা নাম, ওইটার ভিডিও নিলাম। এখন বলছি আসার সময় ওই ভিডিওটা নিব। এই যে পকেটে মোবাইলটা রাখছে, পকেট থেকে বার করণের তার কোনো নামগন্ধই নাই, পকেটের ভিতরে। এখন বাসায় এসে পড়ছি, দেখছেন মসজিদটা কত সুন্দর জলজল করছিল, 99টা নাম, ভিডিওটা কর্ম করতে দিলেন না। হাই হাই, আগে কইবা না, রিক্সাওয়ালারে থামাইয়াও করতাম। এখন বাসায় মনে পড়ছে তার ওই ভিডিওর কথা। যাক, যাই হইছে হইছে, সুন্দর করতে গেলে কি হইব, যাই হয় আলহামদুলিল্লাহ। এখন আমি ফুল দেখতাছি, ঠকছি না জিতছি, জিতছি না ঠকছি। 100 টাকা তো আমার পোষাইতে হইব। এখন জামাই কইতাছে সৌতো, পোলায় ঘুমাইতে নাকা, উঠোনের আগে আগে শুইয়া দৌ, নাইলে উঠলে জানোই তো তছনছ করে লাইব। এখন মাইয়ার সাহায্য, মাইয়া পলি ধর, আসিল 2 পলিতে, 1 পলিতেই বইরা শুইয়া দিই, ধর তাড়াতাড়ি কোন সময় উইঠা জায়গা বাপ জানে। আবার উইঠা গেলে তো একদম সব ছিঁড়া বাড়িরা একবারে তছনছ করে লাইব, একদম এই জানলা দিয়া নয়তো ওই জানলা দিয়া ফেলাইব। আমার ঘরের 2টা ঝাড়ু, 2 জানলা দিয়া 2 বাড়ির চালে, খালতো জালের চালে হালাইছে 1 ঝাড়ু, আর মামি শাশুড়ির জালে রুমের আরেক সাইডে ফালাইছে আরেক ঝাড়ু, খেলনা, জোতা, আমার দাঁত মাজার ব্রাশ, এভরিথিং যেইটা পাইব মাগার ওইটাই ফালাইব, কোনো কিছুই মানে রাখতো না। ওই ফালাই আনন্দ পায়, মজা পায়। টুকটাক করে সিলাইতে সুতা কিনা রাখছিলাম অনেকগুলা, হে কোনগুলোও ফালাই দিছে। আর পেছনের খালা শাশুড়ি যদি পায়, নিয়া ঘরে রাইখা দেয়, তারপর পরে নিচে গেলে দিয়া দেয়।
আর নিচে তো ড্রেন, যেটা ড্রেনে পড়া যায় ওইটা তো বাতি, আর চালে পড়লে তো বৃষ্টিতে ভিজে মেঘে ভিজে নষ্ট হয়ে যায়। পোলা আমার শুধু পোলায় এমন করে নাই, মাইয়ারও এমন করছে। এখন এটা আলমারির উপরে রাখবো পোলায় যাতে না ধরতে পারে, এত উপরে তো পোলায় জীবনও ধরতে পারতো না, মাইয়ারও ধরতে পারতো না। শুয়া দিলাম। এইদিকে আবার ফুলগুলা যে ফিটিং করবো অনলাইনে কিনছিলাম, এই যে এটার মধ্যে ফুল সেটিং করবো। এদিকে আবার ইটা ময়লা হইয়া গেছে আমার কারেন্টের চুলাটা। মাইয়া গো গেমারটা ছিল ওই যে বাক্স টিভির মধ্যে গেম খেলতো। এদিকে আমার ব্লেন্ডারটাও রাখছি, আহারে যত্ন নিতেই বইটি পরিষ্কার করতেইব, কালকেই করবো। এখন মাথা গরম, দেখছি মনে পড়ে গেছে, আবার চোখে পড়লো ছোটো মাইয়া টাকা জমায় বক্সটা। আহারে দেখি এনে কয় টাকা আছে, 100 টাকা নোট, 20 টাকা নোট, 2 টাকা নোট, কত টাকা। শব্দ পাইয়া চাইছে, এই তুমি আমার টাকা নিবা না, অবজেকশন। এনে কিন্তু আমি গইনা রাখছি কয় টাকা। আমি আবার জিগাইতাছি কয় টাকা কইতে পারলে নিতাম না। তর্ক বিতর্ক কইরা লাভ নাই, নেইমা গেলাম গা। ওই আবার অনেক জিদ দিই, কোন সময় আবার জিদ দে কোনটা কইরা লাই, এর লেগা নেইমা গেলাম গা, আগে থাকতেই ডরে পড়ে। এখন নুডলস খাইতে ভাল লাগতেছে না, আব্বুলাও খাও খাও খাও, নুডলস মজা না। আর টিভির মধ্যে কি দেহে, এর একটা কোনো দেহার জিনিস হইলো, এগুলি কি মাইনসে দেহে। আমার মাইয়া দুইটা কি কমো, আমার মনে হয় সারা দুনিয়ার মধ্যে ওরাই এগুলি দেহে। মাইনসে গেম খেলে বয়েস দেয়, কথা কইয়া কইয়া ওরা উঠি দেহে। আরে তোরা টিভিতে গেম খেল, তোরা কিছু কর, ওই যে আরেকজনে গেম খেলতেছে বের বের করতেছে ওইটা দেখতেছস। কোনো শিক্ষণীয় কিছু দেখ, শিক্ষণীয় কিছু শিখ, রান্নার কিছু দেখ, ওইটা দেখতো না, খালি ওরা খালি উঠি দেখবো। এইদিকে কাঁঠাল খাইতে খাইতে খাওয়া শেষ, তারপর আমি কইলাম যেন ওটুক আবার রাইখা দিছেন কে, বাইঙ্গা ফালান খিদা লাগছে খাইয়া লাইব। জামাই কিনলো 150 টাকা দিয়া কাঁঠাল, সামনে আগায় আমি কিনলাম একটা 120 টাকা দিয়া। আমার 120 টাকার কাঁঠালটা আমি কালকা ভাঙবো, দেখবো কারটা বেশি সুস্বাদু হয়। আমার তো মনে হয় আমারটাই মজা হইব, এটা বেশি মজা লাগে নাকি। এখন জামাই তো কয় তোমারটা তো তুমি কইবাই বালা, আমি যেটা কিনছি এইটাই বেশ, তোমারটা পাতলা আমারটা বাড়ি। আমি কই হ আপনি নিজে মোটা, এলেগা লইছেন মোটা। খাইতাছি আর আমরা দুজনেই পেশাল পারতাছি। যাক, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। দোয়া করবেন আপনারা সব সময় যেমন এমন হাসি খুশি থাকতে পারি, ভালো থাকতে পারি। কারণ জীবনে মানুষের কথায়, এই মানুষটার সাথে আমি অনেক অত্যাচার করছি, অনেক ঝগড়া করছি। এখন ভুল বুঝতে পারছি, আসলে যা করছি ভুল করছি মানুষের কথায়। আসলে তখন আমার ওই জ্ঞানটা আসিল না, বুঝি নাই যে মানুষটার আমি কষ্ট দিতাছি না সুখ দিতাছি। আসলে মানুষটা আমার সুখ দেওয়ার অনেক চেষ্টা করছে। যে নি বউরে বার্থডেতে ফুল দিতে পারে, চকলেট দিতে পারে, বার্থডে কেক আইনা দিতে পারে, আবার ভালোবাসা দিবসেও ফুল আইনা দিছে, অনেক চকলেট দিছে। আমি আসলে তার ভালোবাসার মর্মটা দিই নাই, বুঝি নাই। কিন্তু এখন বুঝি, এখন দিই। আবার এখন মাঝে মাঝে রাগ উঠা গেলে, জিদ উঠা গেলে এখন আবার কষ্টও দিই। কি আর করার, পরে নিজে বুঝতে পারি আয়রে মানুষটার লগে অন্যায় করে লইলাম, রাগটা তাড়াতাড়ি ভাঙ্গাই দেব। আমার তো বাবা মা আছে, তার তো বাবা মা নাই। তারে কষ্ট দিলে সে তার কষ্টগুলা কার কাছে গিয়া প্রকাশ করব, তার তো কেউ নাই। তার তো একমাত্র আমি ছাড়া আর কেউই নাই। তাই আমারই বুঝতে হইব। আবার বৃষ্টি নামতাছে বাহিরে, মনে হয় কালকেও সারাদিন বৃষ্টি হইব। যাক, আমি তো বৃষ্টির পানি সংগ্রহ করি, বৃষ্টিতে ভিজা হইলেও। কিন্তু রাত্রে না, দিনে আপনারা কে কে বৃষ্টির পানি সংগ্রহ করেন কমেন্টে বলবেন আমারে। বৃষ্টির পানি কিন্তু অনেক উপকার স্কিনের জন্য, চুলের জন্য যেমন। তারপর তো আবার আছে চোখের লেন্স। আমি তো পূর্বের ভিডিও দিছি একটা, চোখের লেন্সের জন্য আমাদের আলাদা পানি কিনতে হয়। চোখের লেন্সের এই পানিটা যেমন পাল্টায় লেন্সটা করার জন্য এই বৃষ্টির পানিটা। তারপর আইপিএসের ব্যাটারি, তারপর দুধ চা খাইতে, কফি খাইতে এই বৃষ্টির পানিটা। দেখবেন কালারও সুন্দর হয়, সব কিছু সুন্দর হয়। পোলাও ভাত রান্না করলে দুধের মতো সাদা হয়, মোটা ভাত রান্না করলেও দুধের মতো সাদা হয়। তারপর ডাল, যেমন নর্মাল পানি দিয়া ডালটা সহজে ফোটে না, বৃষ্টির পানি দিয়া রান্না করলে বলকটা আসতে দেরি, ডালটা একদম ফুইটটা পাশ হয়ে যায়।
বৃষ্টির পানিটা মানে এত ভালো, এটা আল্লাহর দেওয়া পানি না। আর বোতলে রাখলেও বোতল লাল হয় না, কালো হয় না, কিচ্ছু হয় না। বছরের পর বছর যেমনটা তেমনই থাকে। আমি তো একদম 50 কেজি চাইলের বস্তা খালি করে রাখছি বৃষ্টির পানি লোমো দেখা। আমার মার সহায়তায় আমি একদম পুরো ওইটা ফুল বইরা ফেলাইছি, আরও বোতল টতল কলসি টলসি সব বইরা ফেলাইছি। যাক, যখন যেটা মনে পড়ে ওইটার কথাই বলি। এখন বৃষ্টি হইতাছে বাহিরে, রাত 12টা, তাই বৃষ্টির কথাই বলতাছি। এদিক দিয়ে আবার আমার জালের মাইয়ার নাম বৃষ্টি, ওই আবার মনে করবো না আয় হায় বৃষ্টি বৃষ্টি করতেছে, মনে হয় আমার নামে বদনাম কইতাছে। আসলে আমি মানুষটা কিন্তু অমন না, আমার দেখতে হয়তো ঝগড়াটে মনে হয়, বা মনে হয় আমি করি। আজকাল ঝগড়া পড়ার পর যদি কালকে আমার সাথে কেউ হাইদ্যা কথা বলে আমি গইল্লা যাই। তো যাই হোক, আমার মাথা গরম, মনটা নরম, মেজাজটা গরম হয়ে গেলে মানে এতটাই গরম হয়, জিনিসপত্র ভাঙচুর করতে হইব, বাচ্চাকেও মারতে হইব। কিন্তু পরবর্তীতে যে ভাবি যে আয় হায় এটা আমি কী করলাম, পরে খেয়ালটা আসে যে এটা আমি রং করলাম। আসলে আমি জিদটা কন্ট্রোল করতে পারি না। আমার জিদের কারণে আমার অনেক ক্ষতি হয়েছে জীবনে, আমার বাচ্চাদেরও ক্ষতি করছি, আমার ছেলের ক্ষতি করছি, সংসারে অনেক ক্ষতি হয়েছে। তো এখন মোটামুটি নিজে কন্ট্রোল করতে পারি। তো এখন ছেলে মেয়ে নিয়ে ঘরের ভিতরে আসি, খাইতাছে, মাইয়াই তো মহা খুশি। কাঁঠাল আনছি, অনেক দিন ধরে বলছে যে কাঁঠাল খাইব কাঁঠাল খাইব, এই কারণে আমার চুম্মা টুম্মা দিতেছে। আমি হ্যাঁ, তো আমার কেউ একটা চুম্মা দেয় না। আমি এখন চুম্মা চাইতাছি হাত দিয়া, যেন জামাই আছে মাইয়া আছে সবাই বইয়া রয়েছে, আমার কেউ একটা চুম্মা দেয় না। এখন জামাই দিতে লইব, যেন মাইয়া বিরক্ত করতেছে, কে দিবা না, দুষ্টুমি করতেছে। তো যাই হোক, শাশুড়ি তো শাশুড়ি। তারপর কইলাম, আরে শাশুড়ি পোলারে তাইলে বিয়া করাইছেন কি? আরে এই যে শান্তি মতো যে খাইতাছি, এখন যদি পোলাটায় সজাগ থাকতো শান্তি মতো খাইতে পারতাম। একবারে সব দিত ফালাইয়া, উড়াদুরা কইরা। সে সুন্দর ঘুম দিছে, কারণ বিকালে ঘুমাইছিল, ঘুমের থেকে উঠায় নিয়ে গেছি। আবার টিভির মেয়ে দেখাইলাম, আপনারও দেখেন দর্শক বিন্দু, এগুলা কি দেখার জিনিস? ওরা যে দেখে। রিমোটটার মধ্যে একটু পাড়া লাগছে, মনে করছে চ্যানেল যদি চেঞ্জ করি। চিল্লানিটা কি দিছে? শাশুড়িতে কোনো কিছুতে কম না। শাশুড়ি আমারে জ্বালায় নাই, কিন্তু আমার মাইয়া দুইটায়, আহারে শাশুড়ি নামক মাইয়া দুইটা অনেক জ্বালায় আমারে। আমার শাশুড়ি আমারে অনেক আদর করছে, কিন্তু আশেপাশের যেই জামাইয়ের বাসুরের বউরা ছিল তারা মানে হিংসা করতো, আমারে কেন এত আদর করে। এই যে বয়স তো আগেই দিয়া লাইছিলাম, এখন চাইতাছি দেন দেন দেন, আমার একটা চুম্মা দেন দেন দেন। এই যে দিতাছে, মাইয়া দিতাছে না, শাশুড়ি বিরক্ত করতেছে। যেন আজকে আমার জন্য আমি ঘুরতে গেছি, আমার জন্য খাইতে পারতেছেন সবাই। এই যে সে রাইগা গেছে গা, পুরা রাইগা মাইগা আগুন হয়ে গেছে গা।